গাজা উপত্যকায় দক্ষিণাঞ্চলের রাফা শহরে হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তীব্র সংঘর্ষ হয়েছে। হামাসের পক্ষ থেকে টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের সঙ্গে তুমুল লড়াইয়ে জড়িয়েছে। হামাস জানিয়েছে, পূর্ব রাফার তানুর এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি সেনাদের 12 জনের একটি দলকে তারা অ্যান্টি পার্সোনেল এবং অ্যান্টি আর্মার রকেট দিয়ে আকস্মিক হামলা চালিয়েছে, যাতে বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে গাজার দক্ষিণাঞ্চলে সংঘর্ষে তাদের 2 জন সেনা নিহত হয়েছে। এছাড়া 2 জন অফিসার সহ মোট 4 জন সেনা গুরুতর আহত হয়েছে। এই ঘটনা ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ রাফাতে এ ধরনের তীব্র প্রতিরোধ সাম্প্রতিক মাসগুলোতে তুলনামূলকভাবে কম দেখা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে এবং রাফায় তাদের নিয়ন্ত্রণ আরও জোরদার করার পরিকল্পনা করছে। হামাসের দাবি, রাফাতে এই সংঘর্ষ তাদের সাম্প্রতিক সময়ের অন্যতম উল্লেখযোগ্য প্রতিরোধ। গত কয়েক মাসে হামাসের বেশিরভাগ সংঘর্ষ খান ইউনিসের পূর্বাঞ্চল এবং গাজার উত্তরাঞ্চলে কেন্দ্রীভূত ছিল। তবে এবার রাফাতে তাদের সক্রিয়তা ইঙ্গিত দেয় যে তারা ইসরায়েলি সেনা নিয়ন্ত্রিত এলাকাতেও লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। হামাসের আকস্মিক হামলার কৌশল ইসরায়েলি সেনাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ইসরায়েল চলতি মাসের শুরুতে ঘোষণা দিয়েছে যে তারা গাজায় তাদের সামরিক অভিযান আরও প্রসারিত করবে। এই পরিকল্পনার অংশ হিসেবে রাফা এবং এর আশেপাশের এলাকাগুলোতে সেনা মোতায়েন বাড়ানো হচ্ছে। তবে এই অভিযানের ফলে গাজার মানবিক সংকট আরও তীব্র হচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, 2 মার্চ থেকে গাজায় কোনো ত্রাণ সরবরাহ করা সম্ভব হয়নি, যার ফলে খাদ্য, ওষুধ এবং জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। এই সংঘর্ষের পেছনে রয়েছে গত মার্চে একটি ভঙ্গুর যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি চুক্তির পতন। এই চুক্তি 6 সপ্তাহ ধরে গাজায় যুদ্ধবিরতি বজায় রেখেছিল এবং এই সময়ে হামাস 33 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। বিনিময়ে ইসরায়েল প্রায় 1900 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেয়। তবে হামাস এবং ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে যুদ্ধ পুনরায় শুরু করে। রাফাতে এই সংঘর্ষ গাজার ইতোমধ্যে বিপর্যস্ত মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জাতিসংঘ এবং বিভিন্ন ত্রাণ সংস্থা সতর্ক করে বলেছে, ইসরায়েলের ত্রাণ বন্ধের নীতি গাজায় ব্যাপক দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি করেছে। রাফা এবং খান ইউনিসে হামাসের প্রতিরোধ এবং ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনের মধ্যে গাজার সাধারণ মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। এই সংঘাত কবে থামবে এবং গাজার মানুষ কখন শান্তিতে ফিরবে তা এখনও অজানা।